লঞ্চ হয়ে গেল স্যামসাং এর নতুন আরো একটি ফোন, স্যামসাং গ্যালাক্সি F15 5G। দাম অনুযায়ী আমাদের জন্য কেমন হবে এই ফোনটি, সাথে আজকের এই ভিডিওতে জানাবো ফোনটির ব্যাপারে ভালো মন্দ সবকিছু। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ফোনটির আনবক্সিং দিয়ে। বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি। রয়েছে একটি USB Type-C কেবল, তবে নেই কোনো চার্জার, যা আপনাকে বাইরে থেকে কিনে নিতে হবে। এই হলো বক্স কন্টেন্ট। লুক এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, ব্যাক সাইডটিতে ইউজ করা হয়েছে গ্লসি ফিনিশিং, যা দেখতে বেশ ভালোই লাগছে। ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। রয়েছে বক্সি শেপের বডি ফ্রেম, যা প্লাস্টিকের তৈরি। এর ডান সাইডে রয়েছে ভলিউম লকার সাথে পাওয়ার বাটন। ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার, Type-C চার্জিং পোর্ট, একটি মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক। আর উপরে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। বাম সাইডে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে দুটি ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। ফ্রন্টে পাবেন ওয়াটার ড্রপ নোজ সেলফি ক্যামেরা। ফোনটির লুক এবং ডিজাইন মোটামুটি ভালোই বলা যায়, তবে বর্তমান সময়ে ওয়াটার ড্রপ নোজ ক্যামেরা না দিয়ে পাঞ্চল ক্যামেরা ইউজ করলে ব্যাপারটা ভালো হতো। ফোনটির থিকনেস হলো 9.3mm এবং এর ওয়েট হলো 217 গ্রাম, কিছুটা ভারী এবং মোটা বলা যায়। এতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.6 ইঞ্চিজের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে রয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং ডিসপ্লে পিপিআই ডেনসিটি হলো 390, সাথে রয়েছে 800 নিটসের পিক ব্রাইটনেস। 800 নিটসের পিক ব্রাইটনেস থাকায় ডিরেক্ট সানলাইটেও মোটামুটি ভালোই দেখা যায়, সাথে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকায় গেমিং এ বেশ সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, রয়েছে একটি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে ফুল এইচডি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ফোনটির ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো ছবিও তোলা যাবে। এবার চলুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি। বলা যায় বাজেট অনুযায়ী ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট। ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়েও ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সে সাথে পারবেন ভালো মানের সেলফি তুলতে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Dimensity 6100+, যেটি 6nm আর্কিটেক্টে বিল্ড, যার আপ টু ক্লক স্পিড 2.2 GHz। ফোনটিতে মাল্টিটাস্কিং বেশ ভালো করতে পারবেন, সাথে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলোও মিডিয়াম সেটিংসে স্মুথলি খেলতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14, ব্যাক এন্ডে থাকছে One UI 6। এখানে আপনি 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, সাথে 5 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। সিকিউরিটি থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ ভালোভাবেই কাজ করছে। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি, সাথে চার্জিং এর জন্য থাকছে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এতে রয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ টাইপ। বলা যায় র্যাম রোম স্পিড বেশ ফাস্ট হবে। ফোনটি মার্কেটে দুটি র্যাম রোম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 4128GB এবং 6128GB। ফোনটি গতকালকেই ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং এর 4128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 15,999 রুপি এবং এর 6128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 16,999 রুপি। জানা মতে ফোনটি এপ্রিল মাসে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হবে এবং এর অফিসিয়াল বেস ভেরিয়েন্টের দাম হতে পারে বাংলাদেশে 25,000 টাকার আশেপাশে, সাথে আপার ভেরিয়েন্টের দাম আরও একটু বেশি। তাছাড়া স্যামসাং এর ফোনগুলো বাংলাদেশে ওভারপ্রাইসড, সেটা আমরা সবাই জানি, যদিও একই দামে Xiaomi বেশ কিছু ভালো ফোন দিচ্ছে। এবার কথা হলো এই দামে আপনার মতে এই ফোনটি কেমন হবে, কেমন লেগেছে স্যামসাং গ্যালাক্সি F15 5G, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।